আবৃত্তি করেছেন। আমি বলবো আমাদের শব্দকথা প্রকাশনের একটি বই শব্দকথা নিয়ে। বইটি সম্পাদনা ও প্রকাশনের কাজ করেছেন আমাদের প্রিয় মনসুর আহমেদ ভাই এবং সম্পাদনা পর্ষদে ছিলেন অসংখ্য কবি ও লেখকগণ। যোগযোগের পেপার ও নির্বল ছাটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে মাত্র 160টি এবং বইটির মূল্য আমাদের সাধ্যর ভিতরে। এতে হবিগঞ্জের মাটি ও মানুষের ইতিহাস ও ঐতিহ্যের কথা লেখা হয়েছে এবং হবিগঞ্জের লেখকদের রয়েছে 60টি ছোট গল্প এবং 37টি বিভিন্ন ধরনের কবিতা এবং গুণীজনের পরিচয়। যাদের মনে প্রশ্ন জাগেছে যে আমি এত লেখক থাকতে, এত কবি থাকতে, কিংবা আমার প্রিয় বঙ্কিম থাকতে আমি কেনই বা এই শব্দকথা নিয়ে কথা বলছি, তা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে চলুন বিস্তারিত বলি। আমি আশা করছি এখানে প্রত্যেকেই হবিগঞ্জের কিংবা হবিগঞ্জের আশেপাশের বাকি 9টা উপজেলার, ঠিক কিনা? না, আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক জায়গারই কিছু ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যেগুলো নিয়ে আমরা গর্ব করি। এই দিক থেকে আমাদের হবিগঞ্জে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও হবিগঞ্জে জন্মেছেন অসংখ্য সুফি, দরবেশ, আউল বাউল, কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এই বিষয়গুলো আমরা কজনই বা জানি কিংবা কতজনই বা জানার চেষ্টা করেছি। আমরা যদি কেউ মনের মধ্যে জানার চেষ্টা করে থাকি তাহলে আমি তাদেরকে বলবো আপনারা সবাই পড়তে পারেন। শব্দকথা থেকে কিছু গুণীজনের কথা বলি যাদের সম্পর্কে আমি জানতে পেরেছি। আমি আমার পাশের এলাকার একজন গুণীজনের নাম আমি জানতাম না, যিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাবাসা ইউনিয়নের মাকালখান্দি গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং উনি একজন গায়ক যার গান মানব হৃদয়ের খোরাক হিসাবে কাজ করে, মানুষের আত্মা জাগরণের কাজ করে। তিনি হচ্ছেন সঞ্জীব চৌধুরী। তো আমি কখনোই জানতাম না উনি আমার পাশের গ্রাম মাকালখান্দির, আমার বাড়ি বানিয়াচংয়ে। তো এই দিক থেকে আমি এই বইটা পড়ে অনেকটা উপকারিত হচ্ছি। এছাড়াও আপনি এই বইটি পড়লে জানতে পারবেন হবিগঞ্জ, মাধবপুর, বাহুবল, সোনারগড়, লাখাই, বানিয়াচং, নবীগঞ্জ, আজমিরগঞ্জ সহ অসংখ্য মহামানবের পরিচয় পাবেন। যেমন মেজর জেনারেল আব্দুর রউফ বীরুত্তম, যাকে মুক্তিযুদ্ধের সময় বীরুত্তম উপাধিতে ভূষিত করা হয়েছিল, তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার খাগাউড়া গ্রাম। এবং আপনারা জানতে পারবেন সুলতান শাহ হাভেলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের পরিচয় এবং আধুনিক বাংলার শিক্ষাবিদ শেখ মুস্তফা আলীর জন্মস্থান। নিশীতে যাইও বমুর, ফুল বমরের বনুর গানের স্রষ্টা ফকির দরবেশ ভানুসা। এবং আপনারা জানতে পারবেন আধ্যাত্মিক ও মার্মিক কবি সৈয়দ শাহানুর এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর এম এ রশিদের কথা। এবং এক যে ছিল সোনার কন্যা গানের গায়ক সুবীর নন্দী সহ অনেক রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিত্বের পরিচয় আপনারা এই বইটিতে পাবেন। বইটিতে রয়েছে হবিগঞ্জের ঐতিহাসিক স্থানের বিবরণ ও ইতিহাস। এই বইটিতে আপনারা পাবেন মুসলিম স্থাপত্যকলার ঐতিহাসিক নিদর্শন, উসাইল শঙ্কর পাশা মসজিদ, ত্রিপুরা রাজার 400 বছর পূর্বের বিথঙ্গলের আখড়ার মতো ঐতিহাসিক স্থান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর অভয়ারণ্য রেমাকালেঙ্গা, ছোট বড় চা বাগান ও বৃহত্তর 2 পাহাড় যার নাম রঘুনন্দন পাহাড় ও তরফ পাহাড়। এছাড়াও বইটিতে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সুইজারল্যান্ড খ্যাত বানিয়াচং লক্ষ্মী বাউল। আপনারা বইটি পড়লে জানতে পারবেন হবিগঞ্জ জেলার 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971-এর ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা যাদের মধ্যে ছিল, শহীদ এবং যুদ্ধে পরিকল্পিত প্রস্তুতি এবং হবিগঞ্জ জেলার ইতিহাস। বইটিতে আরও রয়েছে হবিগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া আমাদের প্রিয় নদী খোয়াই, যার পানি আমরা প্রত্যেকেই ব্যবহার করি এবং আমরা প্রত্যেকেই প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। এবং তার বিষয়ে ইতিহাস, ঐতিহ্য সবকিছু পাবেন এবং আপনারা এই বইটিতে পাবেন যে কিভাবে বর্জ্য দূষণের কারণে নদীটি নষ্ট হচ্ছে। আমি বইটি অনেকবার পড়েছি এবং আমি আশা করব এই বইটি আপনারাও পড়বেন। এই বইটি যথেষ্টই ভালো এবং হবিগঞ্জ, বিশেষ করে হবিগঞ্জের মানুষের জন্য আমার মতে বইটি পড়া ফরজে আইন, মানে অবশ্যই পড়তে হবে আপনাকে বইটি। আপনি যদি হবিগঞ্জ বিষয়ে মানে কিছু কথা জানতে চান এই বইটি আপনার পড়া আবশ্যক। আপনাকে হবিগঞ্জ বিষয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে আমরা অনেকেই মাঝে মধ্যে পারি না এবং এই বইটি পড়ার আগে আমি নিজেও পারতাম না। তো এই বইটি পড়ার পরে আমি জানতে পেরেছি হবিগঞ্জের অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো আমাদেরকে হবিগঞ্জ সম্পর্কে ভালো ভালো ধারণা দিবে। সো আমার কথা আজকে এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।